ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 পুরান ঢাকার মাইয়া তো শাদি করবা না যদি করতা তাহলে কইতাম আমার চাচাতো বোন আছে আমনের কোন চাচার মাইয়া যে চাচা আমনের বাপের সম্পত্তির ভাগ দিত চায় না এই চাচা আমার চাচাতো ওই একখানে আছে আচ্ছা আই আর কয়েকটা দিন দেখি আমি ঠিক করছি আমি মডেলিং করব কি হয়ে দে হ্যাঁ বাধা দিবার চাইলে বাধা দিবার পারো আমারে হারাইবা আচ্ছা আর একটা জিনিস ন বুঝিলাম তোমার মাথায় বে হনে হাই দে মানে আমি বলতে চাচ্ছি যে তোমার মাথা এই বুদ্ধিটা দিছে কে হনে দিছে যে তোর বাবারে ফোন কর আমি আইছি কিনা সেটা প্রমাণ করবি না ফোন কর ফোন করে বাইরে না আগে তুই আগে ফোন কর কি রে পড়া বাইরে বাইরে তুই তো কাজ করবি না কি হচ্ছে রে আমার আগে থেকে তুই তো কাজ করতেছিস কেন তুই কি হচ্ছে কি কিচ্ছু হয় না কে জব পাওয়ার আইতে কইছে আমি আশা করছি মিছা কথা আব্বারে জিন্দেগিতে আইতে কয় নাই আমি মিছা কথা কইতাছি আচ্ছা আমি কথা কইতাছি রিমি কথা কও মাগার ওরে এনে থাকতে দিবার পারবা না দরকার নাই তুই খালি তোর বাপের জিগা আমার আইতে গেছে কিনা আর আমি যদি মিছা কথা কই আমার বাড়ি করে দিবি আই তুই তো কেন করবি না আয় রিমি আয় তোর বাপের একটু ফোন দে তো ফোন দে আপনার ফোন বন্ধ পাইতেছি আপনি বাইরে যান আচ্ছা পাইলে পরে আপনি ডাকবো আপনি যাচ্ছেন শোন শোন থাও থাও কোনো অসুবিধা নাই তুই তোর বাপের লগে যোগাযোগ কর যদি না পাস তাহলে মুক্তাদিরে ফোন দিয়ে কর তোর বাপের সন্ধান দিতে আম্মা তুমি কিন্তু হাইদা বিপদটা কান দিতে চাচ্ছ কি আর বিপদ 1 লাখটা মায়া মানুষ কি করবে পারবো তোমার না সচল চোখে দেখলে কোনো বিপদই চোখে পড়বো না বুঝছো মেলা বিপদ হইবার পারে এই যে ব্যাগটা লই আইছে না এই ব্যাগের ভিতরে অবৈধ জিনিস থাকবার পারে অবৈধ অস্ত্রবি থাকবার পারে আবার এমনও হইবার পারে যে কোনো জায়গায় আকাম কুকাম করছে এনে আইছে আত্মগোপন করবার চায় মেলা কিছু হইবার পারে পারে না সন্দেহ থাকে আমার ব্যাগ চেক কর এই আবার তুই তো করে করেন গেলাম তুই তো করলে সমস্যাটা কি তুই তো আমার বড় না আমার ছোট আচ্ছা হয়েছে হয়েছে কিছু পরীক্ষা করার লাগবো না তুমি বহ ফরিদা তুই মুক্তা দিলে ফোন দে এই আপনি বলার কেডা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দে মুক্তা দিলে ফোন দে তুমি বহ না আপনার দিলটা বড় মাগার এমন দুইটা জিনিস পয়দা করছেন এই এই ফরিদা মুখ সামলায় কথা কইবা আমার 3টা সন্তান 2টা মাইয়া একটা পোলা জানি তো মাগার জবর তো পোলা লয়ে সন্দেহ করতেছে ওই কইছে ও যখন বিবেকিয়া ছিল তখন আপনার পেটে আইছে তুই আক্কেল আমার কাছে মাপ চাবি তুই কত বড় সাহস তুই আমার কাছে মাপ চাইলে কিন্তু তোর মুখে ওই যে ছেড়ে দে বেশি মারবে না তুমি মাপ চা আমার কাছে মাপ চা তুই আর ছেড়ে মাপ চা বুঝি মাফ করে দাও আচ্ছা ঠিক আছে মাপ করে দিলাম এই দেখছস তোর বাপে কি পয়দা করছে আর আমার নানা জানে কি পয়দা করছে তুই এতগুলো আজে বাজে কথা করার পর আমার আম্মা জান তোরে ঠিকই মাফ করে দিচ্ছে এই যে বেয়াদব করলি না তোরে আমি গড়াইয়া ফেলবো এই জান চেষ্টা আম্মা জানে পা দিবা না মাপ চা যা মা রিমি ওইছে তুই যা তুই ঘরে যা মুক্তা দিলে ফোন দিয়ে যা বাহ
আম্মা জান কি করতেছেন? এরকম করে হাঁটতেছেন কেলা? আব্বাজান ক্যাট ওয়াক শিখতাছি। কি ওয়া? ক্যাট ওয়াক। কেটাকা ওরা কি? আব্বাজান ক্যাট ওয়াক মানে তো হচ্ছে বিলাই লাহান হাঁটা। বিলাই হাঁটা শিখতেছেন কেলা? আপনি কি বিলাই নাকি আমি বিলাই? বুঝবার পারছি আব্বাজান, আপনারা সব কিছু খুইলা কোন লাগবো। কোন না কোন কোন কোন? আব্বাজান আমি মডেলিং করবার চাই। ওই যে টিভিতে বিজ্ঞাপন দেখায় না, আমার খুব শখ ওরকম বিজ্ঞাপনের আমি মডেল হমু। মাইন্ডসে আমার একবারে দেখা চিনা ফালাইবো, তারপর আমার থেকে অটোগ্রাফ লইব। জামাইয়ের লগে কথা কইছেন? আপনার জামাই কোনো ফ্যাক্টর না। জামাই ফ্যাক্টর আম্মা জান, সাদি দিয়া ফলাইছি ওর লগে আপনার। কয়েক বছর সংসর্বই করছেন, অন কিছু হয়ে গেলে উপায় নাই, কেউ আপনার শাদি করবার চাইবো না। আব্বাজান একবার মডেল হইবার পারলে না কেউ আটকাইবার পারবো না। যদি না হইবে পারেন, উদাহরণ কিন্তু আপনার সম্মুখেই আছে। আতর জান রিমির মাও নায়িকা অনেক লেগা এফডিসিতে বহুত ঘুরাঘুরি করছে, মাগা হইবার পারে নাই কা। সংসারটাও গেছে, জামাইও বিভাগী হয়েছে। হ্যাঁ শেষমেশ পুরান ঢাকার থেকে বাড়ি চেঞ্জ কইরা নতুন ঢাকায় করছে, মাগার কিছুই পায় নাই কা। আপনারও যদি সেই অবস্থা হয় তাহলে আর কি করতে আব্বাজান, যা ক্ষতি হওয়ার সব তো হচ্ছে সদাগরের শাদি কইরা। আমি তো নিজের মাথায় পুরা মারবার ইচ্ছা করে। শাদি যখন কইরা ফেলাইছেন তখন মাইনে লন আম্মা। যারে মনে লন যায় না তারে মাইনে লম কেমতে আব্বাজান? এটা কি কইতাছেন আম্মা জান? মনে লইছেন বইলেই তো সদাগরে শাদি করছেন। আমার মন থেকে বাইক করে দিচ্ছি। কি কইতাছেন? হ আব্বাজান, মাইসে জল আমার জিগায় তোমার জামাই কি করে, কোনো উত্তর দিবার পারি না, কিছু তো করে না, কাম কাজটি করে না। তখন তো মন চায় যে লজ্জায় মইরা যাইগা। আপনার কথায় যদি দোকানে বইতো তাও তো মেনসেরি কইবার পারতাম, যে বিজনেস করে তাও তো কইবার পারতাছি না, লোকে চাকরির কোনো ব্যবস্থা করতেছে না, কি কইরা খাইবো? শুনেন আম্মা, বাপের মেলা থাকলে না পোলাপান মানুষ হয় না, কামও করে না। চক্কা আমি নিজের পায়ে খারামো, সদাগরে বোঝা আমার শেষ, পরে দিয়ে আমার কিছু হইব না। যা করো আমার নিজেই করুন লাগবো। আপনি ব্যাস আমার একজন নাচের মাস্টার খুঁজে দেন আব্বাজান। বাসায় নাচন গোচন করবেন, বাইরে করলে ভালো হয় না? দরকার পড়লে আমার ঘরের দরজা বন্ধ করে করুন। দরজা বন্ধ করে নাচন কোদন করবেন, আগে সদাগরের লগে কথা কন। আপনার জামাই লগে কথা কইছি, তাই রাজি না, তাও করুন। ওই রাজি না তারপরেও করবেন? আচ্ছা আপনার যা খুশি করেন। আমি বুঝতে পারছি আপনি মনটা একেবারে খারাপ করে বসে আছেন। আরে বাবা, মন খারাপ করে রেল লাইনে বাসে এরকম চুপচাপ বসে থাকলে কাঞ্চা আপনার ঘরের মধ্যে চলে আসবে, সেটা তো নয়। সাইজ করতে হবে, বুঝতে পারছি। আচ্ছা ভালো কথা, আপনি বলেছিলেন কাঞ্চাকে, কথাটা বলেছিলেন? বলে ফেলেছে, মানে আমি বলে দিচ্ছি। বিলক্ষণ ভুল করেছেন, সর্বনাশ করে ফেলেছে। মানে আপনার, আচ্ছা বাদ দিন, আগে টাকাটা দিন তো। ও টাকাটা দিন, আগে টাকাটা ফেলুন। রাহন না মস্তে কইতে লিখি। ওরে বাবা, টাকার জন্য তো সে বিলক্ষণ হয়েছে নাকি? এত
এটা আমার ঠিকঠাক আছে তো? 100% ঠিক আছে। আচ্ছা, অসুবিধা নেই। শুনুন, নগদ ক্যাশটা পাওয়ার সাথে সাথেই মনে হলো আপনাকে একটা পরামর্শ দিয়ে দিই। ফিস দেওয়া লাগবে না, চিন্তা করতে হবে না। এভাবে তাকাচ্ছেন কেন? হ্যাঁ, শোনো, আমি বলি কি, কাঞ্চাকে যদি আপনি বসে আনতে চান, মানে নিজের করে পেতে চান, তাহলে চলে যান মোগলে আজমের কাছে। আমার মনে হয় মোগলে আজমের সাথে আপনি চট করে একটু কথা বলে ফেলুন। ছেলেটা ভালো আছে, বড় উপকারী। মোগলে আজম যদি কাঞ্চার পেছন থেকে আস্তে করে সরে যায় নিজ দায়িত্বে, কাঞ্চা কিন্তু আর বেশি দূর আগাতে পারবে না, বুঝতে পেরেছি? আচ্ছা, আজ তাহলে। আরে আগে কোথায় যাচ্ছেন বলুন তো? আমার সাথে চলুন, মোগলে আজমের সাথে নগদে গরমে গরমে কথাটা বলে ফেলি। আরে জানো খালি মানে বলতে চাচ্ছি যে আজকে না কালকে যে। আরে সর্বনাশ, আপনি তো সর্বনাশ করে ফেলবেন, জড়িয়ে দিবেন। আরে না, আই তো ফইলা দেখাই তার শ্বশুরে, মানে আর ওর দেখাই, দেখানোর পরে পরে কাঞ্চানিকে দেখাবো। মানে আমি বলতে চাচ্ছি প্রথমে আমি আমার শ্বশুরকে দেখাবো, যে তারপর আমি কাঞ্চানিকে দেখাবো। হয়ে গেল? আপনি পিছনে হাঁটছেন। আরে বাবা, এটা তো সর্বনাশ হয়ে যাবে। আপনি পিছনে হাঁটছেন, সর্বনাশ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এই যে আমি আপনাকে বলে দিচ্ছি, সেই সময় কিন্তু আমার কথা মনে পড়বে। আচ্ছা যাই কই। আরে খারাপ, আপনি কোথায় যাচ্ছেন বলুন তো? বুঝুন না তো তা তো কম নলা, মানে আমি ভালো লাগতেছে না, যে আমার কিছুই ভালো লাগতেছে না। যে রাতে আপনার ওখানে থাকার একটা ব্যবস্থা হবে। আর কি হতে লাগে, আমি তো নিজের না থাকতাম, লাতিয়ে তো চিটাং যেমনি। মানে আমি বলতে চাচ্ছি কি, আমি তো নিজেই থাকবো না, যে আমি রাতে চিটাং চলে যাবো। যে কি বলছেন সব? ও অবশ্যই। আচ্ছা ঠিক আছে, যেহেতু যেতেই হবে, সেখানে তো আর ঠেকিয়ে রাখতে পারবো না। বিলক্ষণ যান। শুধু যাওয়ার আগেই আপনি বাড়ির যে কেয়ারটেকার আছে তাকে একটু আনার কথা বলে দেবেন, যে আমি যখন রাতে যাবো সে যেন দরজাটা খুলে দেয়। দৌড় মিয়া, আর কি ফলোইন না মিয়া। এবার যদি কাঞ্চা জানে, কাঞ্চা তো রে একবার মারি ফেলে বেঁধে। আরে বাবা, কাঞ্চা তো কিছু বুঝতেই পারবে না, কখন ঢুকেছি, কিভাবে গিয়েছি, কিচ্ছু জানবে না। বিলক্ষণ, আমার উপর বিশ্বাস রাখুন। গভীর রাতে যাবো, আবার অনেক সকাল সকাল। আমি কাঞ্চা ওঠার আগে ওখান থেকে একদম কেটে পড়বো। মনে আসলে বদমাইশ মানুষ, বুঝছেন না, বুদ্ধিটা একবারে না হলে মিথ্যারা। আপনি না আসলে বদমাইশ আছেন। উপায় নেই গোলাম হোসেন, উপায় নেই। এই যে পেট, এই পেটের জন্য তো সব, মানে এটাই তো সব নষ্টের গোড়া। এর জন্য তো আমার এসব উল্টাপাল্টা সব করতে হবে, বুঝতে পারছেন? এই আমার ভাই ভালো, আমার এই উপকারটা করুন। দেখুন, আপনি যদি এই ব্যবস্থাটা না করেন, তাহলে আমি কিন্তু রাস্তায় ঘুমাতে হবে, ফুটপাতে ঘুমাতে হবে। একটা শিক্ষিত মানুষ, মানে লজ্জা তো আছে, বুঝতে পেরেছেন? একটা ব্যবস্থা করুন। আচ্ছা হাতটা ছাড়ো। আচ্ছা ঠিক আছে, আয় সাহেব, অনেক ব্যাপার কাছে দেখো সাহেব। মানে আমি বলতে চাচ্ছি যে আপনার ব্যাপারটা আমি দেখবো। কথা আছে না, জীবে দয়া করে যেই জন, সেই জন সেবি সেই ঈশ্বর। আপনি আসলে ঈশ্বরকেই সেবা করছেন, এটাই মনে রাখবেন। আচ্ছা আজ যাই তাহলে। কাঞ্চাকে তোমার কাছ থেকে ঠিকই আমি সরিয়ে আনবো, বিলক্ষণ। শুধু তুমি না, কাউকে আশেপাশে থাকতে দিব না। কাঞ্চার পাশে থাকবে শুধু। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। ছবি তুমি? কি রে, তুই আমারে মারলি? ওকে নিয়ে ভিডিও বানাস? ভিডিও করছিস তোরা? আপা তুমি ভিতরে যাও, ওরে আমি দেখতে আসি। তুই দেখবি কি? তোর কোনো বাবা আমাকে আটকাতে পারবে না। এই মুশকিলের কথা কই, মুই তোর চাচা হই। কোন চাচা তুই? তুই মোর সৎ চাচা। কি হইল? আব্বা কইছে কি? আব্বা তোমারে বলতে আসি তুমি ভিতরে যাও, ওরে আমি সাইজ করতে আসি। এই তোকে ব্যাপারটা আজকে করতে পারে যাবি, নইলে বলে মুই পুরো এলাকার লোকজন এনে তোকে মারতে খাওয়াই করতে বাইর করে দিবি। যা কারো লইবি না। মন্না বাবা তো তাহলে আমার আইছে বাইক করতে। যা ওরা খারাপ থাকবি। যা আয় কত সাহস দেয় কই আমি। আয় তুই আমার সাহস একটা ঘরের ভিতরে সবাই থাপ্পড় মারতে, কত বড় সাহস। ওই হট সিট
হচ্ছে কি মোর লোকে বেয়াদবি হচ্ছে কইসা থাপ্পড় দিছে মোর গালে ইয়ান না বললেও পারত মাইয়া মানুষের হাতে পুরুষ মানুষের মায়ের খাওয়ানোর কথা প্রকাশ্যে বলতে হয় না বললে ইজ্জত থাকে না লিগা পুরুষ মানুষ মানে নর নির্যাতনের আইনে দাবি করতে পারে না এটা প্রকাশ্যে কথা কম যায় না খুবই গোপন রাখতে হয় আর কি ঠিক আছে সব বাদ দাও আবার শোনো আমি উকিলের সাথে কথা বলছি আমি যেহেতু এই বাড়িতে ঠিকঠাক মতো ভাড়া দিই আমরা এখানে থাকতে পারবো ছবি জোর করে আমাদের এখান থেকে তুলতে পারবে না শুধু এটা মাথায় রাখতে হবে ছবি যাতে অভিযোগ তুলে নিতে না পারে একটু মেনটেন করতে দিবে ইয়া হ্যাঁ করম যাইবে আর ছবি বেশি ছাপাছাপি করলে ওরে কেস খাওয়ানোর ভয় দেখাইতে দিবে বুঝছো ঠিক আছে তুমি ভালো কইটা উকিলের কথা কও ওরকম ফাঁক ফোকর পাইলে কিন্তু থাকতে পারবো না বাবা ঠিক আছে আজকেই কথা বলবো জানি আরে বেড়া সাহস করে যদি নিজের গালটা নিজে কাটতে আরো তাইলে একেবারে প্রাণঘাতী মামলা আক্রমণের মামলা দিয়ে দিতে পারবা আব্বা শোনো বেশি কিছু করা যাইবে না পরে মিডিয়ায় যদি নিউজ হইয়ে যায় মোর যে কেরিয়ার এতদিন কষ্ট করে তৈরি হচ্ছি একেবারে 12টা বাজিয়ে দেবে এটা লম্বার কেরিয়ার তাইলে আর কি মাই খাইয়া মাই হজম করো খাও এমন মুড অফ করে বই রয়েছেন কেলা কিছু কইবেন না মানে একটা কথা বলতে চাচ্ছিলাম বলবো কোন কোন না তুমি মোবাইলে যেভাবে ব্যস্ততা দেখাচ্ছ আমার তো এবার কর আচ্ছা শুনো আব্বাকে যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না সেহেতু আমি কি একটু পুরান ঢাকা যাব গিয়ে আব্বাকে একটু খুঁজে আসি দরকার আছে কোনো দরকার নাই আপনার যাওয়ার আমি যাবো না আরে তুমি এই গরমের মধ্যে একা একা কেন যাবে আমি যাই না আমি গিয়ে ঘুরে আসি ফ্রাই খাইছেন কিছু পুরান ঢাকার কি রেখে আসবো তাহলে পুরান ঢাকা যাইবার চাইতেছেন কেলা ওকে বাবা ওকে আমি যাব না কেলা যাবেন না কেলা থাক বাবা আমি আর যেতেই চাই না যে কথা বলেছো যেভাবে আমার সাথে কথা বলেছো না আমার আর যাওয়ার ইচ্ছে নেই আসলে আমারই ভুল হয়েছে জানো মানে তোমাদের ফ্যামিলিতে আমার নাক গলানো আমার মাথা ঘামানো এগুলি একদমই উচিত হয়নি আর ঘামাবো না আমি এই তো বুঝা পাচ্ছে জামাই হইয়া পোলা সাজার চেষ্টা করতেছিল জামাই জামাই পোলা পোলা জামাই কোনোদিন পোলা হইবার পারে না যেমন ভাবি কোনোদিন মা হইবার পারে না এইসব হইল গিয়া বাংলা সিনেমার ডায়লগ শোনো একটা কথা মনে রাখবে আমি কিন্তু কখনো খারাপ কোনো কাজ করিনি হ্যাঁ ভালো কামই তো করছেন আব্বার লোকে প্ল্যান কইরা ওই বদ মহিলা বাড়িতে ঢুকাইছেন তারপর আব্বা জানরে কইছে মোবাইলটা জানি সে বন্ধ করে রাখে লেগেই তো আব্বা মোবাইল ফোন বন্ধ করে রাখছে আপনার যে ব্যাক কল কয় ওই নিজে ব্যাক কল আপনি হলেন কি আসল বুদ্ধিমান এর লেগেই তো আমার আপারে বুঝে শুনে ধরছেন যাতে বাকি জিন্দগি আরাম আয়েসে শুয়া বৈশা কাটাইতে পারেন আর সেইটাই তো করতেছেন আর আমরা পুরান ঢাকার মানুষ দিলদরিয়া মানুষ কিছু কইতে পারি না এর লেগে আপনার সব কিছু সহ্য করতেছি সহ্য করার দরকারটা কি দাও না দাও আমাকে বের করে দাও বাইর করা দিবার কথা কইতেছেন জায়গা কি বাইরে একদম ঠিক করে হেলাইছে আরে না না কি আবল তাবল কথা বলছো আমি কোনো জায়গা থেকে ঠিক করিনি তাইলে বাইর করে দিবার কথা কইতেছেন কেলা হ্যাঁ আপনি তো খুব ভালো করে জানেন যে এই কাম আমরা জিন্দিগিতে করুম না আর আপনি যে কথা কইছেন তার মানে কি তারা জানেন আপারে আপনার আর ভালো লাগতেছে ভালো লাগছে না তোমার আপুর লক্ষ্য করেছো এখন কিন্তু বেশিরভাগ সময় বাসার বাইরে থাকে এখন আমাকে অত সময় দেয় না তার একটাই মাত্র কারণ হতে পারে বাইরে সে এমন কিছু করে যেটা আমার সামনে সে করতে পারবে না ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে
বেতন যদি 1000 টাকা বাড়ায় দেন তাহলে আমার জন্য খুব ভালো হইতো। এই যে এই হইতে আছে তখন চরিত্র, আসল চরিত্র। মানুষকে বিপদে দেখলে ছলং পাল্টাই ফেলাও না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তো, তুমি যা কাজ করছো না যাও। না কাজ না করে না, আমি কাজ করুন না, শেষ। এক সর মানে তোর গাল ফাটাই দিম, বুঝছো? তুই মুখে ভয় দেখাই দিয়েছস, ছেড়ে দিস মুখে। হ্যাঁ মোগল আজব, মোগল আজব কইবে বেশি খারাপ। কাঞ্চানি কিচ্ছু জানো না, মডেল ওই বেলায় এই মোগল আজব ফয়েবের কাছে গিয়ে আর কিচ্ছু না। আমার নাচের মাস্টার ঠিক করবার কইছি, আমি কিচ্ছু দিব না।